গিয়েছে। গাইজ গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে হলো সোমবার, এখন সকাল 9:30। তো আমার স্নান হয়ে গেছে, ফ্রেশ হয়ে গেছি। ঘরের রুমের জানলা কোনো কিছু খোলা হয়ে গেছে। চলো, আর আমার টাইপডটা ভেঙে গেছে বন্ধুরা, তো টাইপডটার জন্য আমি দেখাতে পারছি না। তো কী করি সারাদিনে সব কিছু দেখাবো। দেখো বিছনার কী অবস্থা। এখন একটু করে চাও খেয়ে গুছাবো, জানলাটা খুলে নিই। যদি তোমরা আমার ব্লগ দেখতেছো তো লাইক শেয়ার সাবস্ক্রাইব করো আমার চ্যানেলটাকে। আর যারা আমার চ্যানেল নতুন আছে সাবস্ক্রাইব করোনি, সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে আমার ব্লগ দেখো, আশা করি ভালো লাগবে। চলো, এখন আমি যাব রান্নাঘরে। এখন বানাবো রুটি দিয়ে চাটা খেয়ে নেব। মাত্র আমাদের সকাল হয়েছে। চলো এখন আমি রান্নাঘরে যাই, কী করি। স্নান হয়ে গেছে, ঠাকুর নমস্কার করা হয়ে গেছে। আর এখানে নিয়েছি আটা। চলো রুটিটা মেখে নিই। আর এখানে আনা হয়েছে মাছ, সব কিছু দেখাবো। রুটিটা মেখে নিই, চাটা খেয়েছি। এখানে রুটি বেলা হয়েছে, আর এই যে ফেঁকা হচ্ছে। এদিকে চা বসিয়ে দিয়েছি, চা এখনও খাওয়া হয়নি। তো রুটিটা হয়ে গেলে চাটা খেয়ে নেব। তো এদিকে রুটি হচ্ছে, এদিকে আমি বেলে নিচ্ছি। রান্নাঘরে তো দেখো আমার রুটি প্রায় হয়ে গেছে, এই যে। আর এখানে বানিয়ে নিয়েছি রুটিগুলো, দেখাচ্ছি। তো চলো, এখানে আমার রুটিও হয়ে গেছে। এই যে কীরকম হয়েছে জানিও, আমি ভালো করে রুটি বানাতে পারি না। আর এখানে নিয়ে নিয়েছি চা। তো এখন রুটি দিয়ে চা দিয়ে একটু রুটির মধ্যে বাটার লাগিয়ে চাটা খেয়ে নেব, তারপর রান্না শুরু করে দেব তাড়াতাড়ি করে। অনেক গরম পড়েছে গুয়াহাটিতে, তো তাড়াতাড়ি করে রান্নাটা সারার চেষ্টা করব। বিরিয়ানি শেখছি। তো বন্ধুরা, আমার ট্রাইপডটা ভেঙে যাওয়ার বহুত কষ্ট হচ্ছে। তোমাদেরকে সব কিছু ভালোভাবে দেখাতে পারছি না, অনেক অসুবিধা হচ্ছে। এই যে আমার রুটিও হয়ে গেছে, ফুলেছে, মোটামুটি প্রায় ফুলেছে। এই যে চলো, হয়ে গেছে রুটি। এখন চা রুটিটা আমরা খেয়ে নিই। এই যে একটু বাটার নিয়ে নেব, তো ফ্রিজে আছে বাটার, একটু বাটার নিয়ে নিই। মানে খালি শুধু চা দিয়ে রুটিটা খেতে পারবো না, নিজে বাটারটা নিয়ে নিচ্ছি। তো চলো বন্ধুরা, চাটা খেয়ে নিই চা রুটি দিয়ে। দেখো এখানে আমি 2টা রুটি নিয়েছি, আর একটু বাটার নিয়ে নিয়েছি। গরমের জন্য বাটারটা গলে যাচ্ছে, আর একটু বড় করে নিয়েছিলাম। আর এখানে চা নিয়েছি। চলো, আজকে সকালটা এখান থেকে স্টার্ট করছি। এখন থেকে সকাল 10টা বাজে। তো চলো চাটা খেয়ে তাড়াতাড়ি করে রান্নাটা সেরে নেব। তো চলো টাটা। আজকে তাড়াতাড়ি করে রুটিটা বানিয়ে নিই, সবাই বাবুও খাবে, আমিও খাবো। বিভান নাও, আপু নিয়ে যাও, রুটি নিয়ে যাও, রুটি। চলো বন্ধুরা, চাটা খেয়ে নিয়ে তারপর আবার কথা বলছি। তার জন্য ডাল নিয়েছি, আলু নিয়েছি, আলু বিভান, ডাল, আলু সিদ্ধ, আর কিছু একটা হলে খাবে মাছ দিয়ে। আর এখানে দেখো আনা হয়েছে লইট্টা মাছ, তো লইট্টা মাছের তরকারি হবে। আর এখানে চালটা ধুয়ে রেখেছি, ডাল ধোয়া হয়ে গেছে, প্রেসারে সিটি মারবো একটা। আর আলু সিদ্ধ, আর এখানে কাঁকরোল সিদ্ধ দেওয়া হবে। আর এখানে হবে শীতলের বড়া। তো এখানে চালকুমড়ের পাতা আনা হয়েছে, শীতলের বড়া করা হবে। বসিয়ে দিয়েছি, ভাত ডাল হয়ে যাবে, তারপর আমি শীতলটাকে করব। এটা পারবো খাইতে। এই যে আমাদের গাছের পেয়ারা অনেক ধরেছে, এখানে পাড়া হচ্ছে চেয়ার দিয়ে। আরো বড় হইব না, দাঁড়াও দাদা ইয়ে করে দিব। তো চলো, ঘরের কি অবস্থা হয়ে যাচ্ছে, এখন এগুলো সব গুছাবো। এই যে কি অবস্থা হয়ে গেছে, দরজাটা লাগিয়ে দিয়ে বিভান নালে বেরিয়ে যাবে। আজকে দেখো গুয়াহাটিতে অনেক রোদ উঠেছে, আর অনেক গরম আজকে। আমার হাজবেন্ডের জন্য কাঁকরোল আর আলু কাটা হয়েছে, সিদ্ধ খাবে, শরীরটা একটু খারাপ আছে, দেখি খায় নাকি, তাও পরে রাখি। কাঁকরোল আলু সব কিছু একসাথে দিয়ে একটু সিটি মেরে নেব একবার। হাই গাইস, তো দেখো আমার ওইদিকে আমি রান্না বসিয়ে দিয়েছি, ভাত ডালটা বসিয়ে তো চলে আসলাম রুমটাকে ক্লিন করার জন্য। তো বিছনাটার কি অবস্থা হয়ে আছে, বিছনাটাও গুছানো হয়নি। তো সকালে না বন্ধুরা স্নান করে চা না খেলে একদম ভালো লাগে না। চাটা খাওয়ার পর একটা এনার্জি আসে কাজ করার জন্য।
তো ভাত আর ডালটা বসিয়ে আলু সিদ্ধ কাঁকরোল সিদ্ধ ডালের মধ্যে দিয়ে এখন রুম গুছানোর জন্য তো বসিয়ে, তো এখন দেখো আমার সামনের রুমটা গুছানো হয়ে গেছে। আমার রুমটা পুরো ক্লিন আছে। এখন ভিতরের এই যে রুমটা এখন গুছাবো। বিভানের জন্য কোনো কিছু গুছানো হয় না, রাখা যায় না গুছিয়ে আর কি। তো সোফার কভারগুলো এগুলো ধোয়া হয়েছিল, আর এগুলো দেখো কত পরিষ্কার লাগছে না বলো তো বন্ধুরা তোমরা। তো এইগুলো এই রুমটাও গুছিয়ে নিয়েছি। আর বিভান দেখো খেলছে, ও একটু পরেই সব নষ্ট করে ফেলবে, সব সোফার কভার নামিয়ে নষ্ট করবে। তো চলো এই রুম ওই রুম সব গুছানো, এখন যাব রান্নাঘরে, রান্নাটা বসিয়ে দিই। হয়ে গেছে শীতল করা। এখন এই যে ডালটা সম্বাদ দিচ্ছি, আর শীতল হবে শীতলের বড়া দিয়ে। তো এখানে শীতল তো হয়ে গেছে, তারপরে পাতার মধ্যে ভরে তারপরে বেসন আর চালের গুঁড়া দিয়ে বড়াটাকে ভেজে নেব। কে কে শীতলের বড়া খেতে ভালোবাসে কমেন্টে জানিও। তো চলো আমার শীতলের বড়া হয়ে গেছে, ভাতও হয়ে গেছে, এগুলো নেমে গেছে। খালি এখন লইট্টা মাছটা হয়ে গেলে তো আমার রান্না হয়ে যাবে। রান্না করতে করতে গ্যাস মুছে নেব, মাছটা বসিয়ে গ্যাস মুছে নেব। ডালটা সম্বাদ দিচ্ছি। এখানে আজকে আমার হাজব্যান্ডের জন্য কাঁকরোল সিদ্ধ আলু সিদ্ধ মাখা হবে, আর শীতলের বড়া হবে, মাছ হবে লইট্টা মাছ। হয়ে যাচ্ছে, একটু বাকি আছে। তো আমি এগুলি করতে করতে মাছটা আস্তে আস্তে হবে। তো আমি গুলো মুছে নিয়েছি। লাস্টে আরেকবার মাছটা নামানো হয়ে গেলে আরেকবার টেনে নেব, মুছে নেব আর কি। তো এখানে আমার হাজব্যান্ডের জন্য একটু আলু সিদ্ধ কাঁকরোল সিদ্ধ মাখা করা হবে। তো এগুলোকে সিদ্ধ করা হয়েছে, আর একটু ডাল করা হয়েছে এই যে। আর এখানে শীতলের বড়া হবে, পাতাটাকে রাখা হয়েছে ধুয়ে। আর এখানে করেছি শীতল, এই যে শীতলও করা হয়ে গেছে, গরম গরম ভাজবো। আর এখানে মাছটা হচ্ছে কাঁচা লোটে মাছ, মশলা কষিয়ে বানাচ্ছি। এটা আস্তে আস্তে হবে। হ্যাঁ, গ্যাস মোছা হয়ে গেছে, পুরা কমপ্লিট। তো চলো এই যে মাছটা হয়ে গেলে আমার রান্না হয়ে যাবে। গ্যাসটা আরেকবার মুছে নেব। ঘর একদম সামনে ড্রয়িং রুম, এই যে সামনের একটা রুম গোছানো আছে প্রায়। আর এই যে এটা আমাদের রুম, আর এদিকে হলো এই যে আমাদের ঠাকুর ঘর, আর এদিকে হলো আলনাটা রাখা হয়েছে। দেখো বিভান খালি নষ্ট করে, গুছানো হয়। আর এইদিকে দেখো রান্নাঘর, এই যে রান্না কমপ্লিট। এই মাছটা লটে মাছটা হচ্ছে আর একটু বাকি। তো চলো এই যে রান্নাঘর, এই যে একটা জায়গা, এই যে একটা বাথরুম ল্যাট্রিন পিছন দিক। তো চলো পুরো ঘর গোছানো আছে। এই যে আর একটা রুম, এটা বাবুর রুম, এটা একটা স্টোর রুম, এখানে জিনিস রাখা হয়। তো বন্ধুরা এই যে দেখো ঘর পুরো গুছানোই আছে। একটু শুয়েছিলাম আর বালিশের ওষারগুলো ধোয়া হয়েছে। তো চলো এই যে আমাদের সামনের দিক, এই যে আমাদের সামনের দিক পুরো ক্লিন আছে। এদিক দিয়ে গাড়ি যাচ্ছে।